আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে। দুরূদ পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে অভিশাপকে কেন্দ্র করে, অর্থাৎ অভিশাপ নিয়ে। দেখুন, সুনানে আবু দাউদ থেকে একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 4907। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন কাউকে অভিশাপ দেয় তখন সেই অভিশাপটা আকাশে চলে যায়, তখন আকাশের দরজাগুলি বন্ধ হয়ে যায় এবং পুনরায় কী হয়, এই অভিশাপটা জমিনে চলে আসে, ডানে বামে ঘুরতে থাকে। এখন যেই ব্যক্তিকে অভিশাপ দেওয়া হলো সে ব্যক্তি যদি অভিশাপের যোগ্য হয়ে থাকে, অভিশাপটা যদি তার প্রাপ্য হয়ে থাকে, তাহলে তার উপরে অভিশাপটা পতিত হয়। আর যদি সেই ব্যক্তি অভিশাপের যোগ্য না হয়, তাহলে সেই অভিশাপটা তখন যেই ব্যক্তি অভিশাপ দেয় তার উপরেই পতিত হয়। অতএব আমাদের করণীয় বিষয় হচ্ছে, সতর্কতার বিষয় হচ্ছে, আমরা যখন কারো উপরে অভিশাপ দেব, কাউকে যখন অভিশাপ দেব, অথবা কারোর জন্য যখন আমরা বদদোয়া করব, বুঝে শুনে চিন্তাভাবনা করেই কাজটা করব। দেখুন, ভাববার বিষয়, আমি কাউকে অভিশাপ দিলাম, এখন সে যদি মূলত অর্থে সে অভিশাপের যোগ্য নয়, সে অভিশাপটা কি হবে, আমার উপরেই পতিত হবে, সেটা আমার উপরেই পড়বে। অতএব কাউকে বদদোয়া দেওয়ার আগে, কাউকে অভিশাপ দেওয়ার আগে আমরা ভেবেচিন্তে এই কাজগুলি করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সহজ রাস্তায় চলার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য, এবং মন মানসিকতা ভালো রেখে চলার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো দিবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।